আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়াবিদরা। বৈশাখ মাসে বাংলাদেশে গ্রীষ্ম প্রবেশের সাথে সাথেই তাপমাত্রা বাড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ দেশের 12 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সাথে সারা দেশেই দিনের আবহাওয়া শুষ্ক ও রৌদ্র উজ্জ্বল ছিল। এতে শ্রমজীবী মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো গতকালকের মতন আজও রাতে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে দমকা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি। এমনকি রাতেই বেশ কিছু জেলায় কালবৈশাখীর সম্মুখীন হতে পারে। আজও আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের 8টি বিভাগের 64টি জেলা, পশ্চিমবঙ্গ সহ উত্তরের রাজ্যগুলোর কোন কোন জেলাগুলোতে মেঘবৃষ্টি সহ দমকা ঝড়ো হাওয়া ও কালবৈশাখীর সম্মুখীন হতে যাচ্ছে, এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার আগাম পূর্বাভাসে কি জানানো হচ্ছে, সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আকাশের পরিস্থিতি জানার জন্য উপগ্রহ চিত্র বা রাডার অ্যানিমেশনে চলে এসেছে। আজ বেলার শুরুতে দেশে তেমন কোনো প্রকার মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা ছিল না। তবে বেলা বাড়তেই দেশের বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় বৃষ্টি চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর থেকে শুরু করে এদিকে মংলা, বাগেরহাট, এছাড়া বরিশাল বিভাগের মাঠবাড়িয়া, জিয়ানগর, এদিকে কাউখালী, বরিশাল, ভোলা, রায়পুর, গৌরনদী, এদিকে মাদারীপুর, হাবিবগঞ্জ, রায়পুর, এই সকল জায়গায় বজ্রবাহী মেঘ রয়েছে। এছাড়াও পূর্ব দিকের আলিপুরদুয়ার, আগরতলা, আমবাসা, এ সকল জায়গায়, সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার থেকে শুরু করে আশপাশের যে সকল এলাকা রয়েছে সব জায়গায় বজ্রবাহী মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, এ সকল এলাকায়, এছাড়া খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। সারাদিনে আজকে আকাশ পরিষ্কার এবং রৌদ্র উজ্জ্বল ছিল। আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের প্রায় 64টি জেলায় বজ্রবাহী মেঘ প্রবেশ করতে পারে এবং সেই থেকে বেশ কিছু এলাকায় দমকা বাতাস, ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। তো চলুন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি এলাকায় কখন এই বজ্রবাহী মেঘ আসতে পারে এবং বৃষ্টি সংঘটিত হতে পারে তা দেখে নিই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে দিকে মেঘ তৈরি হচ্ছে। এই মেঘটি আজ রাতের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘটি অবস্থান করছে জামশেদপুর, রাঁচি, এদিকে ধানবাদ, দেওঘর, এই সকল জায়গায়। এই মেঘটি আস্তে আস্তে বেলা বাড়তেই এবং আজ সন্ধ্যার পরে মালদা, এদিকে ধুলিয়ান, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, শান্তিপুর, কলকাতা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশের মহদেবপুর, রাজশাহী বিভাগ, নবাবগঞ্জ, গোমস্তপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, শৈলকুপা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, এই সকল এলাকায় আজ রাতের মধ্যে প্রবেশ করতে পারে। গত দিনের মতন আজও সন্ধ্যার পর থেকে রাত 12টা-1টার মধ্যে কিছুটা প্রভাব পড়তে পারে এই উত্তর পশ্চিম অঞ্চলের এই সকল জেলাগুলোতে। প্রিয় দর্শক, আজ রাত 12টার পরে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চল হয়ে একটি বজ্রবাহী শক্তিশালী মেঘ বাংলাদেশের দিকে প্রবেশ করছে। প্রথমে সিলেট বিভাগ, তারপরে ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগ হয়ে রাজশাহী বিভাগে প্রবেশ করবে মেঘটি রাতের মধ্যেই। আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট বিভাগের বিশেষ করে সিলেট, চরখায়, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, ছাতকবাজার, বিশ্বস্তপুর, ফেনারবাগ, এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, এরপর বাহাদুরবাদ হয়ে আমরা দেখতে পাচ্ছি মেঘটি প্রবেশ করবে দেশের রংপুর বিভাগের কিছু অংশে, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, এরপর রাজশাহী বিভাগের মহদেবপুর, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, এদিকে ভাঙ্গুয়া, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, লালপুর, ভেড়ামারা, পাবনা,
এদিকে ঢাকা বিভাগের নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, এদিকে আগরতলা, আমবাসা, অমরপুর, এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ। এরপর এটি খুলনা বিভাগের মেহেরপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দামুদা, কোটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বরিশাল, ভোলা, মতিরহাট, সেমবাগ, লালমোহন হয়ে পিরোজপুর, মাঠবাড়িয়া, কাপাসিয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা দিয়ে পশ্চিমবঙ্গের কটোয়া, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, কলকাতা, আরামবাগ, হলদিয়া হয়ে এটি দেশ ত্যাগ করবে। এর পরের দিন বুধবার সন্ধ্যার দিকে আবারও একটি মেঘ প্রবেশ করতে পারে দেশের দক্ষিণ দিক থেকে এবং দেশের মধ্যে ভালো পরিমাণের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবারের দিন। বিশেষ করে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ঝিনাইদহ, মেহেরপুর এই সকল জায়গায় আগামীকাল বুধবার সন্ধ্যার দিকে একটি বজ্রসহ মেঘ প্রবেশ করবে এবং ঢাকা বিভাগের কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, নগরপুর, কুমিল্লা, এদিকে আরামপুর, আমবাসা, আগরতলা, সিলেট বিভাগের মৌলভীবাজার, লাখাই, সিলেট, মদদ এই সকল জায়গায় 18 তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে ভালো পরিমাণের বজ্রবাহী মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন করে আগামী 20-21 তারিখ পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। এরপর 22 তারিখ থেকে দেশের মধ্যে আবারও গরম অনুভূত হওয়া শুরু করবে এবং গরমের একটি আবহাওয়া বিরাজমান হতে পারে। এদিকে আজ 14 এপ্রিল দিনের শুরুর দিকে দেশের তাপমাত্রা অনেক ছিল। এই কারণে দেশের প্রায় 12 অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। তবে আজ বৃষ্টি বেড়ে এই তাপমাত্রা থেকে স্বস্তি মিলতে পারে। বিশেষ করে আজ কয়েকটি অঞ্চল যেমন সীতাকুণ্ড অঞ্চল সহ ঢাকা, টাঙ্গাইল, এদিকে নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, যা আগামী 24 ঘন্টার মধ্যে কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হয়ে যেতে পারে। কারণ আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় দেশের প্রায় 64টি জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সারা দেশের মধ্যে এমনও কিছু জেলা বা উপজেলা রয়েছে যেখানে 2025 সালের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এখনও কোনো প্রকার বৃষ্টি হয়নি। সুপ্রিয় দর্শক, সর্বশেষে আমরা যদি বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি তাহলে এই মুহূর্তে থেকে শুরু করে আগামী 7-8 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। একথা বলছি এ কারণেই অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশে নাকি একটি ঝড় আসছে, ঝড়টির নাম তুফান। তো এটির সম্ভাবনা আছে কিনা, তো সেই বিষয়ে আপনাদেরকে জানাই এমন তুফান নামের বা কোনো নামের এখনও ঝড় তৈরি হয়নি। তবে সামনে পরবর্তীতে ঝড়ের সম্ভাবনা হলে আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানানো হবে। তবে এই মুহূর্তে দেশে যেই ঝড়টি চলছে সেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলে থাকি। মূলত এটি দেশের পশ্চিম আকাশে হঠাৎ মেঘ এবং কিছুক্ষণের মধ্যেই দমকা ঝড়ো হওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। পরবর্তী আবহাওয়ার খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটিকে লাইক করে রাখবেন।